টানাটানির মধ্যে সুখের সংসার। মধ্যবিত্ত সংসারে মেহমান 4-5 দিন থাকলে যেভাবে আপ্যায়ন করি দিনের বেলা, সেই ভিডিও নিয়েই হাজির হয়ে গেছি আমি আফসানা। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছো। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আশা করছি আমার আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে। যেহেতু উনানটা খুব একটা নোংরা হয়ে গেছে, তাই কিন্তু সকালে উঠে আগে উনান লেপতে বসে গিয়েছিলাম, কিন্তু আমার কাছে তেমন একটা ভালো হচ্ছিল না বলে শাশুড়ি মা বলল যে তুমি এই কাজটা রেখে দাও, এই কাজটা আমি করে দিচ্ছি, তুমি বাকি কাজগুলো করে নাও। তখনই কিন্তু একদম শাশুড়ি মা ভালো করে পরিষ্কার করে ভিতর থেকে মাটি কেটে কেটে উঠিয়ে কিন্তু পরিষ্কার করে উনানটা দেখো সুন্দর মতো লেপে দিয়েছে। আমি লেপলে কীরকম একটা মোটা মোটা টাইপ হয়ে থাকে, আর শাশুড়িমা দেখো একদম পাতলা সহকারে চিকন করে কেটে সুন্দর করে মুছে দিয়েছে। আমি চলে গিয়েছিলাম এক থেকে প্রায় 1.5 বালতির মতো কাপড় ধুয়ে দিয়েছিলাম। ওই শাশুড়িমা বললো যে সকালবেলা যেহেতু টাইম কলের পানিটা আসতেছে, তাহলে কিন্তু তুমি ওই কাজগুলো করে নাও। সে কারণে কিন্তু আমি কাপড় চোপড় ধুয়ে একবারে ছান করে চলে এসে দেখো এখন কিন্তু উনানটাকে ধরিয়ে দিচ্ছি। যেহেতু বাড়িতে মেহমান আছে, আমার শ্বশুরমশাইয়ের বড় বোন আসছে বাড়িতে, সে কারণে কিন্তু অনেকটাই ভালো লাগা কাজ করছে, তার সাথে কিন্তু একটু চাপ সৃষ্টি হয়ে যায় মেহমান আসলে। আমরা তো বাড়িতে যেরকমটা থাকি সেরকম খাওয়া দাওয়া, সেরকমই কোনো কিছু তেমন স্পেশাল না থাকলেও চলে, কিন্তু যদি কেউ আসে, আর আমার এই ফুপু শাশুড়ি আছেন প্রায় 6 দিন থেকে আর কি, প্রায় 6 দিন, হ্যাঁ 6 দিন থেকেই আছে আমাদের বাড়িতে। কালকে শনিবার আসলে 8 দিন হয়ে যাবে আর কি। গত শনিবার এসেছে, এই শনিবার আসলে 8 দিন হয়ে যাবে। তো দেখো যেহেতু উনি আছেন, আর ওনাকে কিন্তু উনি নামাজ পড়ে একবারই খাবে, সেজন্য রান্নার প্যারা নেই। আর আমার হাজব্যান্ডও কিন্তু আজকে শুক্রবার নামাজ পড়তে যাওয়ার আগেই ভাত খেয়ে নিয়েছিল, তো রাতের তরকারি দিয়ে, সে কারণে কিন্তু একটু লেট হলেও চলবে। হাজব্যান্ডেরও আজকে খেলা আছে, সেও কিন্তু খেলতে যাবে, তোমাদের সঙ্গে একটু পরেই শেয়ার করব সে কিভাবে গিয়েছিল। তো দেখো এইদিকে কিন্তু কালকে যে বাটা মাছগুলো রেখে দিয়েছিলাম, অর্ধেকটা কালকে রান্না করেছি। ওই রান্না নাকি খুব টেস্ট হয়েছে, তাই হাজব্যান্ড বললো যে আজকে ফুমাকে এভাবেই রান্না করে দাও। ফুমা মানে আন্টি আর কি, পিসি। তো ওনাকে কিন্তু এভাবেই রান্না করে দিতে বলেছিল, তাই ভাবলাম যে ঠিক আছে হাজব্যান্ডের কথাটাই শুনি, ওভাবেই রান্না করে দেবো। যেহেতু মাছগুলোকে কালকে হালকা একটু ভেজে নিয়েছিলাম, তাই দেখো মাছগুলোকে এখন একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর কালকে যেহেতু ভেবেছিলাম যে আরও তো কালকে ভাজতে হবে, আজকের কথা আর কি, যে ভাজতেই হবে, সেই কারণে কিন্তু তেমন একটা কড়া করে ভাজে রাখিনি। যেগুলো আমি রান্না করেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করেছি কড়া করে ভেজে নেওয়ার। তো দেখো সব শাক টাক বাছা হয়ে গেছে, এখন এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে। একটা একটা করে তেলগুলোকে ভালো করে একটু ঝরিয়ে তারপরে উঠিয়ে রাখবো। যে সমস্ত ভাইয়া আপুরা আমার ভিডিওর সঙ্গে জুড়ে আছো কিন্তু লাইক করতে ভুলে গেছো, তাদেরকে বলছি প্লিজ ভাইয়া আপুরা তোমরা একটা লাইক করে ভিডিওটি কন্টিনিউ করো। আর তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে, তাই বলছি একটা মিষ্টি কমেন্ট করে আমার সাথে থাকো। যারা এতক্ষণ পর্যন্ত লাইক করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা লাইক করে দাওনি প্লিজ একটা লাইক করে দাও। আর হ্যাঁ, যারা আজকে নতুন ভিজিট করছো চ্যানেলটাকে, তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আমার চ্যানেলের হাল কিন্তু বেহাল হয়ে আছে, তবুও কয়েকটা আপুর জন্য আমি এই কাজটা ধরে আছি এবং কি পড়ে আছি এই কাজে বলতে পারো। কারণ তাদের কমেন্ট, তাদের উৎসাহ এতটাই ভালো লাগে যে আর বলার মতো না। সে কারণে কিন্তু বারবার ছুটে আসা আমার এই প্ল্যাটফর্মে বা এই কাজগুলো করা। তো এদিকে দেখো মাছগুলোকে উঠিয়ে নিয়ে ওই তেলে আরেকটু তেল অ্যাড করে কিন্তু দিয়ে দিয়েছি পেঁয়াজ, লঙ্কা, রসুন, সব কিছু ভালো করে মশলাটা একটু কষিয়ে নিয়ে দিয়ে দিলাম ফুলকপি আর আলু। আর এদিকে দেখো ফুলকপি আলুগুলোকে ভালো করে ধুয়ে দিয়ে দিয়েছি এখন। আর এখন একটু লবণ হলুদ দিয়ে ভালো করে আগে ভাজবো, প্রায় 15 থেকে 20 মিনিট ভেজে তারপরে কিন্তু আমি পানি দিয়ে দিয়েছিলাম সেদ্ধ হওয়ার জন্য। কালকে রাতেও কিন্তু এভাবেই রান্না করেছিলাম, হাজব্যান্ড অনেক পছন্দ করেছে, তার সাথে কিন্তু আমারও ভালো লেগেছে। কিন্তু কাল রাতের থেকে আজকের তরকারিটা আরও যেন একটু বেশি ভালো লেগেছে, সবাই কিন্তু খেয়ে অনেকটাই প্রশংসা করছিল। আমি বলবো তোমরা যারা এভাবে ফুলকপি আলু দিয়ে বাবুরি শাক দিয়ে মাছ খাওনি, তাদেরকে বলবো যে তোমরা এভাবে একদিন ট্রাই করে দেখো, অনেক ভালো লাগে খেতে। আর এদিকে দেখো একটা মিস্টেক হয়ে গেছে, বাবুরি শাকটাকে ধুয়ে আমি এভাবে দিয়ে দিয়েছি, তারপরে ভাবলাম যে না এভাবে দিলে না কীরকম একটা রসি রসি টাইপ হয়ে যায়, বড় বড় হয়ে থাকে, তাই কিন্তু একটু কেটে তারপরে দিয়েছিলাম পরে।
তোমরা যারা এভাবে রান্না করবা তাদেরকে বলবো যে কেটে দিও, কেটে দিলে কিন্তু ছোট ছোট হয়ে থাকবে, তাহলে আরও বেশি ভালো লাগে। তা না হলে কীরকম একটা বড় বড় লাফা শাকের মতো হয়ে থাকে। সেটারই জন্য কিন্তু আমি আবার ওইটাকে উঠিয়ে কেটে তারপরে দিয়েছিলাম। তো দেখো এভাবে কিন্তু রান্নাটা করে নিচ্ছে, আর এভাবে কিন্তু ভাজবো। আর জানো তো বাবুরি শাকটা দেওয়ার পরে একটা স্মেল কিন্তু খুব সুন্দর বের হয়। আর হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেছি, আমরা কিন্তু এই শাকটাকে বাবুরি শাক নামে চিনি বা বলি। তোমরা কে কী নামে চিনো বা বলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। এখন এদিকে চলে আসলাম, এই যে দেখতে পাচ্ছ ধুন্দুল, তো ধুন্দুল বা ধুমা, তো সেই জিনিসগুলো একটু একদম কচি কচি ছিল। তাই শাশুড়িমা বললো যে এই জিনিসটা না ভর্তা করো। আমি বেসিক্যালি নিয়ে এসেছি এটাকে চপ করার জন্য, কিন্তু শাশুড়িমা বললো যেহেতু যে এটাকে দিয়ে তুমি একটু ভর্তা করে দাও, তোমার ফুমা তাহলে খেতে অনেক পছন্দ করবে। তাই ভাবলাম যে ঠিক আছে, নতুন কিছু ট্রাই করা যাক। কিন্তু সত্যি বলতে এতটা সুন্দর হয়েছে, এতটা অসাধারণ হয়েছে খেতে, আমি কিন্তু কখনোই ভাবতে পারিনি। তো দেখো প্রথমে কিন্তু একদম ভালো করে ছুলে তারপরে স্লাইস করে কেটে নিচ্ছি। এখানে মূলত আমি 4টা দিয়েছি আর একটা আবার রেখে দিয়েছি। আমি ভেবেছি তেমন হয়তো খেতে যদি ভালো না লাগে চপ করে খাবো, কিন্তু এখন আফসোস করছি, এখন এডিট করার সময় আফসোস করছি যে ওটাও দিলে হয়তো ভালো হতো। এই যে রাতের বেলা আমরা কিন্তু খেয়েছিলাম, কিন্তু হাজব্যান্ড বোকা দিচ্ছে আমাকে, যে আরেকটু রাখতে পারতে আমার জন্য অনেক ভালো লাগলো খেতে। আমি কিন্তু অল্প একটু রেখেছি, ওই মিক্সি গ্রাইন্ডারটা যে দিয়ে করেছিলাম জারটাতেই ছিল একটু, সেটা দিয়েই হাজব্যান্ড কিন্তু রাতে একটু খাইলো। যেহেতু আমার আজকে কাজ করতে অনেকটাই দেরি হচ্ছে, রান্নাঘরে অনেকটা সময় হয়ে গেছে, সে কারণে হাজব্যান্ড কিন্তু নামাজ পড়ে এসেছে, মানে শুক্রবারের নামাজ আর কি, জুম্মার নামাজ পড়ে এসেই কিন্তু দেখো এখন যাচ্ছে খেলতে, একদম নতুন গেট আপ টেট আপ নিয়ে নিয়েছে, তার সাথে আমাকে দেখাতে আসলো। রান্নাঘরে এসেই দেখিয়ে গেল, আর এদিকে দেখো দুই ভাইয়ের মধ্যে কথা হচ্ছে। আমার হাজব্যান্ড কিন্তু বাড়ির ছোট, আর আমার আরও দুই ভাসুর আছে বড়, ওনারা কিন্তু এক ভাসুর মানে বড়োর থেকে যিনি ছোট উনি আর কি মেজো যে। তো সে কিন্তু বলতেছে ভালো করে খেলবি, মন দিয়ে খেলবি, এরকম আর কি, আর মানে অনেক কিছু শিখিয়ে দিচ্ছে বলতে পারো। যেহেতু বড় ভাই তাই একটু গাইড করছে আর কি। তো আমি তাদের কথাগুলো শুনছিলাম, শুনে একটু ভিডিও ক্লিপ নিয়ে চলে এসেছি রান্নাঘরে। যেহেতু শাশুড়ি মাকে খেতে দিতে হবে, ওই নতুন শাশুড়ি মা বলতে পারো আর কি, উনি কিন্তু নামাজ পড়ে এখন আসবে খেতে, সে কারণে কিন্তু আমি ভর্তাটা তাড়াতাড়ি করে নিচ্ছি। আর সত্যি কথা বলতে গেলে আমি ভাবিনি ভর্তাটা এত সুন্দর হবে, সত্যি কিন্তু অসাধারণ হয়েছে খেতে। তো দেখো ওইদিকে যেহেতু গরম গরম ছিল, সে কারণে কিন্তু একটু পানি ঝরিয়ে হালকা হালকা করে দিচ্ছিলাম। প্রথমে কিন্তু আমি আদা রসুনের পেস্টটাকে একটু মানে গুঁড়ো করে নিয়ে তারপরে দিয়ে দিলাম ধুন্দুলগুলো, সাথে মানে কাঁচা লঙ্কা পুড়িয়ে দিয়ে দিলাম আর কি 3টার মতো। ঝালটা তোমরা তোমাদের মতো অনুযায়ী দিতে পারো, স্বাদ অনুযায়ী, খেতে সত্যিই অনেক টেস্টি হয়, ভীষণ ভালো লাগে। যাদের বিশেষ করে খাওয়ার রুচি নেই বা মুখে তেমন স্বাদ লাগে না, সে কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারো, বিশেষ করে জ্বর টর হইলে, জ্বর সর্দি, তাও কিন্তু অনেক ভালো লাগে। তো দেখো মিক্সির জারটাই মাঝখানে দিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু আমার সাগাই শাশুড়ি মা খাচ্ছে। বন্ধুরা ঘরে এসে জাস্ট বিছানাটা করলাম, আর এখন কিন্তু বালিশ কভার লাগাইনি, কারণ বালিশ কভারগুলো ভেজা আছে, মানে শুকাতে দিয়েছি ওখানেই আছে। তো চলো দেখে আসি কোন কোন কাপড় শুকিয়ে গেছে, নিয়ে আসবো। আর শুধু চাদরটা দিলাম, কারণ চাদরটা শুকিয়ে গেছে, শাশুড়ি মা এনে ঘরে রেখে দিয়েছে, তাই ভাবলাম যে চাদরটা পেতে তারপরে একবারে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো বাইরে যাই এখন। দেখো বাবু এখানে খেলা করছে, আর ওর খেলার জিনিস তো সবসময় এলোমেলো হয়ে থাকে, তোমাদের সঙ্গে বলেই থাকি। ওই যে দেখো খেলার জিনিস নিয়ে বসে পড়েছে। আজকে কিন্তু অনেক কাপড় চোপড় ধুয়ে দিয়েছি, 3 মিলে সবার কাপড় চোপড় দেখো একবার কী রকম হয়ে আছে। আর বিশেষ করে এখন কিন্তু অনেকগুলো কাপড় শুকিয়ে গেছে, সেজন্য কিন্তু সবাই নিয়ে গেছে। আর যেগুলো শুকায়নি সেগুলো তো আছেই। তো দেখো এখন আমিও ঘরে নিয়ে যাব। এদিকে দেখছি কয়েকটা শুকিয়ে গেছে, যেগুলো যেগুলো শুকিয়ে গেছে সব এখন নিতে হবে। দেখো সব অনেকগুলোই এদিকে আমাদের ছোটো যা বড়ো যা সবার আছে আর কি। আমি ছোটো যদিও, সেটাই বললাম আর কি, ছোটো যা আমার, যেহেতু বড়ো যা ছোটো যা আছে। তো দেখো চলো কাপড় চোপড়গুলো সব নিয়ে কিন্তু একবারই পরে দেখো। সব কাপড় চোপড় কিন্তু এখানে এনে রাখলাম, আর এখন মানে শুধু এই বিছানা মানে বালিশ কভারটা দেবো আর কি, দিয়ে তারপরে বাবুকে নিয়ে না একটু বিছানায় উঠতে হবে। তা না হলে কি বলো তো, ওনা একদম ঘুমাতে চায় না আর বিছানা উঠতে চায় না। এখন দেখো দৌড়োদৌড়ি করে মানে বেড়াচ্ছে খেলতে এসে। তাই ভাবলাম আগে বিছানা চাদরটা মানে বালিশ কভারটা পেতে, গুলিয়ে যাচ্ছে সব, বালিশ কভারটা সেট লাগিয়ে তারপরে ওকে ঘুম পাঠাবো। ওই যে দেখো কীভাবে দরজা দাঁড়িয়ে আছে। তোমাদেরকে বলেছিলাম কাপড়গুলো ভাঁজ করব না, কিন্তু কাপড়গুলো ভাঁজ করেছি, সাথে কিন্তু 2 মা ছেলে একটু ঘুমিয়ে গিয়েছিলাম, মানে বাবুকে ঘুম পাঠিয়ে আমি শুয়েছিলাম। তারপর বিকেল সন্ধ্যা হয়ে গেছে প্রায়, পানি আনতে গিয়েছি, গিয়ে কিন্তু দোকানে গিয়েছিলাম, কয়েকটা জিনিস নিয়েছিলাম, আমার ফেস ওয়াশ শেষ হয়ে গেছে, সেগুলো আনতে গেছি, সাথে একটা কুরকুরের প্যাকেট নিয়ে এসেছি, বাবুকে দিলাম এখন খেতে। আর এদিকে লাকড়ি নিতে এসে দেখি দেখো কুকুরের বাচ্চাটা কত সুন্দরভাবে দৌড়ে বেড়াচ্ছে। আমাদের বাচ্চাগুলোকে আমরা কত আদর যত্ন করে খাওয়াই, কত ইসে করি, তবুও তাদের শরীরটা ভালো থাকে না, লাগে না। আর এই দেখো কুকুরের বাচ্চারা বিনা
যতনেই কিন্তু এত সুন্দর গোলুমোলু হয়ে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকেই একটু দেখছিলাম। এদিকে সন্ধ্যার এখন লাকড়ি এনে ভাতটা বসিয়ে দিলাম। আর আজকে যেহেতু দিনেই তরকারিটা করে রেখেছি, সে কারণে কিন্তু তরকারি করার এখন আর কোনো প্যারা নেই। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আল্লাহ হাফেজ।